স্বাগত জানাচ্ছি। আজ 17 জুলাই 2026। আপনাদের সাথে আছি আমি নূর আজিজা আজকের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ শরণার্থীদের উপর হওয়া জুলুমের দুটি বিশেষ খবর নিয়ে। এক, ক্যাম্প 8-এ বহিরাগত সন্ত্রাসী দলের অনুপ্রবেশ ও হামলার সংখ্যা। কক্সবাজারের উকিয়ার কোতপালং ক্যাম্প 8 থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর পাওয়া গিয়েছে। ক্যাম্প 8-এর ব্লক B40 এবং B41 এলাকায় বহিরাগত সন্ত্রাসী ও গুন্ডা বাহিনী জড়ো করার চেষ্টা চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, নবী হোসেন গ্রুপ নামের একটি সন্ত্রাসী চক্রের কিছু সদস্য এই বহিরাগত অপরাধীদের ক্যাম্পে নিয়ে আসছে। এই সন্ত্রাসী দল সাধারণ ও নিরীহ রোহিঙ্গা শরণার্থীদের উপর হামলা চালানোর পরিকল্পনা করছে। তারা দিনরাত সাধারণ মানুষকে হুমকি ধমকি দিচ্ছে, চাঁদা দাবি করছে এবং নানাভাবে হয়রানি করে ক্যাম্পে চরম আতঙ্ক সৃষ্টি করছে। বহিরাগত এসব অপরাধীদের ক্যাম্পে আশ্রয় দিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন সাধারণ শরণার্থীরা। ক্যাম্পের সাধারণ জনগণের প্রতি জরুরি বার্তা। ক্যাম্পের মাঝি, জিম্মাদার এবং সাধারণ জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে, আপনারা এই সন্ত্রাসী ও ডাকাত দলকে কোনো ধরনের সাহায্য করবেন না। ক্যাম্পে তাদের কোনো প্রকার আশ্রয় বা সুযোগ দেবেন না। যদি ক্যাম্পে কোনো সন্দেহভাজন বা অপরাধীকে দেখেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের ধরে বাংলাদেশ পুলিশ এবং এবিবিএন প্রশাসনের হাতে তুলে দিন। সবাই ঐক্যবদ্ধ না হলে ক্যাম্পের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। 2, ক্যাম্প 20-এ সাবেক হেড মাজি জমিলের বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ। আমাদের হাতে আসা আরেকটি বিশেষ প্রতিবেদনে জানা গিয়েছে, ক্যাম্প 20-এর এক্সটেনশন ব্লক S4, B4 এর বাসিন্দা ও সাবেক হেড মাজি জমিলের বিরুদ্ধে চাঁদাবাজি ও সাধারণ মানুষের উপর অমানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে জমিল কোনো মাঝি পদে না থাকলেও ক্ষমতার দাপট দেখিয়ে ক্যাম্পের নিরীহ মানুষদের প্রতিনিয়ত ভয়ভীতি দেখাচ্ছে এবং জোরপূর্বক টাকা আদায় করছে। তাই এই অন্যায়ের কারণে ব্লকের সাধারণ মানুষ চরম অশান্তি ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। ভুক্তভোগী শরণার্থীরা বাংলাদেশ সরকার, ক্যাম্প প্রশাসন, CIC এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন যেন জমিলের এই অন্যায় ও চাঁদাবাজির ঘটনার সুষ্ঠু তদন্ত করা হয় এবং তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।